এশিয়ার আতঙ্কে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। ওই মৃত ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এশিয়ার আতঙ্কে মৃত বিমল সাঁতরার বাড়িতে যান তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ স্থানীয় বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি মেহবুব খান সহ স্থানীয় অন্যান্য তৃণমূল নেতারা। এছাড়াও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর নবগ্রামের উড়িষ্যাপাড়ার বাসিন্দা বিমল সাঁতরা পেটের তাগিদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে তামিলনাড়ু গিয়েছিলেন। গত 31শে অক্টোবর তিনি এশিয়ার আতঙ্কে তামিলনাড়ুতে বিষপান করে আত্মহত্যা করেন বলে অভিযোগ। গতকাল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবারের হাতে 3 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস সর্বদা পরিবারের পাশে রয়েছে, এই বার্তাও দেওয়া হয়। এদিন সামিরুল ইসলাম ও নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ স্বৈরাচারী সরকারের এশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। একটাও বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বিজেপির নাম কাটতে পারবে না। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। দিশাহীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষ জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে ধর্নায় বসবো। দেখুন, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এসআইআরের বিরুদ্ধে আন্দোলন চলছে। অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আর বিজেপি যেভাবে বাজারে হাল্লাবাজি শুরু করেছে, যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন, তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে। তারই ফলশ্রুতি আজকে আমাদের এই আমরা বিমল সাঁতরার বাড়িতে এসেছিলাম। একটা মানুষ, একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন। আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ভাই অলোক, এরা সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমর্টম করে তার বডি এখানে আনানো, যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা। সে আতঙ্কের ফলশ্রুতি হলো এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে। আজকেও ধনিয়াখালীতে একজন আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে, 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বিষপান করে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে, তারা কেউ বাদ যাবে না। তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে। এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিদে, এই কাগজ কোথায় পাবো, এই যে হুন্নে হয়ে ছুটে বেড়ানো, এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসলে নেবে, কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না। যদি কেউ ভেবে থাকে বাংলাকে উত্তক্ত করে, বাংলাকে অতিষ্ঠ করে, বাংলাকে সন্ত্রস্ত করে, বাংলার মানুষের উপর যদি অত্যাচার এটা করছে, যেটা বিজেপি যারা জমিদার, দিল্লির জমিদার, তাদের বিরুদ্ধে বাংলা কিন্তু রুখে দাঁড়াবে, বাংলা গর্জে উঠবে। এবং আমরা সমস্ত মানুষকে বলবো, আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না। এটাই আমাদের লড়াই। আমাদের ছেলেরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে ক্যাম্প করেছে, আমরা করেছি, ওয়্যার রুম করেছি। আমরা প্রত্যেকের নাম যাতে বাদ না যায় তার চেষ্টা করছি এবং আমরা সবাইকে বলবো যে সবাই নিশ্চিন্তে থাকুন, আমরা বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবো না, আমরা সঙ্গে আছি। দেখুন, আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে বিজেপির সৎসাহস নেই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বাড়িতে যাওয়া, তাদেরকে একটু সমবেদনা জানানো, তাদের পাশে থাকার কথা বলা, এটুকু সৎসাহস ওদের নেই। তাই ওরা ওই শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা মারছে, বুকুনি দিচ্ছে। তো এসবও কোনো লাভ হবে না। বাংলার মানুষ ওদের স্বরূপ চিনে নিয়েছে। ওনার তো সব রাজনীতি, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি, বাংলা নিয়ে রাজনীতি, রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে রাজনীতি। ওনার কাছে বাংলা কোনো ব্যাপার নয়, উনি গদির দিকে তাকিয়ে থাকেন। কিন্তু ওই গদি কখনো ওনার কাছে আসবে না, কারণ বাংলার মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেবে। হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। পোর্টাল থেকে যারা 2002-এর নাম বাদ দিয়ে দিচ্ছে, দুর্গাপুরে 41 জনের নাম বাদ চলে গেছে, বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা পরিকল্পিতভাবে বাংলাকে সন্ত্রস্ত করার চেষ্টা। তো আমরা বাংলার মানুষ যারা আছি তারা সবাই একসঙ্গে থাকবো এবং লড়াই করবো এসআইআরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে। নভেম্বরে দিল্লিতে ভোট দিয়েছেন আর এবার বিহারে ভোট দিলেন। ওদের বেলায় কোথায় এসআইআর? ওদের যদি লজ্জা থাকতো
হ্যাঁ, তাহলে ওরা প্রথমে নিজেদের নাম কাটাতো। এটা তো একটা মানে রাজ্যসভা সাংসদ, তিনি দিল্লিতেও ভোট দিয়েছেন নভেম্বরে, আবার এবারে ভোট দিলেন বিহারে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।